হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টাইটিং এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আবারও স্বাগতম। আমি শিহাব। আমরা গত ভিডিওতে অ্যাডোবি ফটোশপের টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রথম ভিডিওতে আমরা মুভ টুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ফটোশপের দ্বিতীয় টুল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টুলটি হচ্ছে মার্কি টুল। মার্কি টুলের বাটনে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখব চারটি মার্কি টুল রয়েছে। একটি রেক্টেঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুল। তো রেক্টেঙ্গুলার টুলটি কিভাবে কাজ করে এটি দেখার জন্য আমরা একটি ছবি সিলেক্ট করে নিই। তো আমাদের কাছে একটি ছবি রয়েছে। এই ছবি থেকে মার্কি টুল দিয়ে আমরা ছবির যে কোনো রেক্টেঙ্গুলার অংশ যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল ইউজ করব। এটি যদি ক্লিক করি তাহলে আমরা এই ছবি থেকে যদি কোনো অংশ রেক্টেঙ্গুলার আকারে সিলেক্ট করতে চাই তাহলে আমরা মাউসটি ড্র্যাগ করে ধরে যে অংশ সিলেক্ট করব সেই অংশটুকু সিলেক্ট করব। তাহলে এই যে ডট ডট দেওয়া যে অংশটুকু দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের সিলেক্টকৃত অংশ। এখন এই সিলেক্টকৃত অংশ যদি আমরা কোথাও মুভ করতে চাই তাহলে আমরা মুভ বাটনটি ক্লিক করে ছবিটি যেখানে ইচ্ছে সেখানে সরিয়ে ফেলতে পারবো। যদি আমরা মার্কি টুলের দ্বিতীয় অপশনটি এলিপ্টিক্যাল মার্কি টুল ইউজ করতে চাই তাহলে আমরা এটি সিলেক্ট করব। এটি সাধারণত ছবিটির গোল অংশ সিলেক্ট করবে। যদি আমরা এটি মাউস ধরে ড্র্যাগ করি তাহলে ছবির এই গোল অংশটুকু সিলেক্ট করে নিয়েছে। তো আমরা এই গোল অংশটুকুর ব্যাসার্ধ ঠিক রাখার জন্য আমরা শিফট বাটন চেপে তারপর যদি আমরা মাউসটি ড্র্যাগ করি তাহলে এর রেশিও সবসময় সমান থাকবে। এখন আমরা এই অংশটুকু যদি মুভ করতে চাই তাহলে আমরা এখান থেকে মুভ করে ফেলতে পারবো। ঠিক একইভাবে মার্কি টুলের সিঙ্গেল রো মার্কি টুলটি আমরা যদি ছবিটির সিঙ্গেল রো বরাবর সিলেক্ট করতে চাই তাহলে আমরা সিঙ্গেল রো মার্কি টুল ইউজ করব। আর যদি কলাম ওয়াইজ ইউজ করতে চাই তাহলে আমরা কলাম রো ইউজ করব। তো মার্কি টুলের সম্পর্কে আমাদের ধারণা এতটুকুই। এখানে আরো কিছু অপশন রয়েছে। ধরুন আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল কিছু অংশ সিলেক্ট করেছি। তো এর সাথে আমরা আর যদি কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা এই উপরে চারটি অংশের মধ্যে অ্যাড টু সিলেকশন অংশটি সিলেক্ট করে দিব। এরপর যদি আমরা এখানে আরবার অংশটুকু সিলেক্ট করি তাহলে এর সাথে বাকিটুকু অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি আমরা এখানে সাবট্রাক্ট করতে চাই বা বাদ দিতে চাই তাহলে আমরা এই অংশটিকে ক্লিক করে নিব এবং যে অংশটুকু বাদ দিতে চাইবো শুধু সেই অংশটুকু সিলেক্ট করব, তাহলে আমাদের সেই অংশটুকু বাদ হয়ে যাবে। আর যদি আমরা একটা নির্দিষ্ট অংশ রাখতে চাই তাহলে আমরা এখানে এই চতুর্থ অপশনটি সিলেক্ট করে নিব এবং যে অংশটুকু শুধু রাখতে চাই শুধু সেই অংশটুকু সিলেক্ট করব। তাহলে যে অংশটুকু সিলেক্ট করব সেই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু বাদ হয়ে যাবে। আমাদের মার্কি টুলের কাজ ছিল এতটুকুই। যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের দি আইটি কিং চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটির বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ।